আচ্ছা, এই মুহূর্তে আমার সামনে যে বাইকটি আছে এটি হচ্ছে হিরো এক্সট্রিম 125। এই বাইকটার ডিটেলস নিয়ে আলাপ আলোচনা করার আগে কিছু বিষয় একটু আপনাদেরকে আমি বলি। সেই বিষয়টা হচ্ছে যে আপনার 125 সিসি বাইকগুলোতে একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে ভাইব্রেশন। তো এই বাইকটাতে আপনি কমপ্লিট ভাইব্রেশন লেস পাবেন। তার মূল কারণ যেটা, এটাতে আপনার ব্যালেন্সার শেফট ইউজ করা হয়েছে এবং এটা যে কম্প্রেশন রেশিও কত আমি ওটা তো আসতেছি। দেন হচ্ছে এর ফ্রন্ট সাসপেনশন, এর হচ্ছে ব্রেকিং, যেহেতু এটা আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস এর একটা বাইক। আর এটা হচ্ছে এর সম্পূর্ণ লুকস। এ হচ্ছে এটা ফ্রন্ট সাইডটা বেশ স্পোর্টি হেডলাইটের কারণে। তারপরে হচ্ছে এর সাইডে যে আপনার উইন্ডশিল্ড বা উইন্ড কাউন্ট যেটা আমরা বলি, ওইটা লুকসটা এই বাইকটাকে আরও বেশি ফুটিয়ে তুলেছে। কারণ ফ্রন্ট সাইডটা দেখতে কিন্তু এই বাইকটা বেশ বেশ সুন্দর লাগে। দেন হচ্ছে আরেকটা বিষয় যেটা, সেটাতে কিন্তু এটাতে আপনার যে ক্লাচ কোনটা ব্যবহার করা হয়েছে আমি আপনাদের সেটাও দেখাবো। এর সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে এর যেই মিটার কনসোল। এই মিটার কনসোলটা দেখতে অসাধারণ একটা মিটার কনসোল। আমি যখন ফার্স্ট এই বাইকটা যখন আপনার ফেব্রুয়ারিতে লঞ্চ হয়, এই বাইকটা নিয়ে একটা কমপ্লিট একটা ভিডিও ছিল আমার আগের যে চ্যানেল ছিল সেটাতে। আনফর্চুনেটলি যে কোনো কারণে ওই ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো প্রথমে আমার কাছে বাইকটা একটা যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এর যে ডিজিটাল মিটার কনসোল সেটা। দেন হচ্ছে এর যে ট্যাঙ্কির শেপ। তো এর ট্যাঙ্কি শেপের সাথে এর যেই লোগো এক্সট্রিম দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় বলি, অতি দ্রুত এটা তো আপনার 125 সিসি, 250 সিসিও বাংলাদেশে লঞ্চ হচ্ছে, যেটা কিনা এক্সট্রিম 250R নামে আমরা সবাই চিনি। ইনশাল্লাহ ওই বাইকটাও উইদিন এ শর্ট টাইম আমরা বাংলাদেশের মার্কেটে দেখতে পাবো। দেন এর ইগনিশন সুইচ, দেন হচ্ছে এর হ্যান্ডেল বার, টোটালি পাইপ হ্যান্ডেল। হচ্ছে এর মিররগুলো বেশ অ্যাট্রাকটিভ। সিটের বিষয়টা কথা বলি। এর যে সিট, এখানে কিন্তু এটা স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। আপনি যদি চান এর স্প্লিট সিটটাকে চেঞ্জ করে এটাকে আপনি টোটাল আপনার সিঙ্গেল সিট করতে পারবেন। এটাকে আপনার চেঞ্জ করা পসিবল। এটা অলরেডি বাংলাদেশে চলে এসেছে। তারপরে হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন আপনার ক্র্যাশ গার্ড আছে, ইঞ্জিন, এখানে আছে আপনার হিরো লোগো এবং টায়ারের সাইজ কত ওইটা আমি একটু পরে আসতেছি, স্পেসিফিকেশন যখন বলবো তখন। তারপরে হচ্ছে যে টেল লাইট আপনারা দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে এই বাইকে একটা খুব নতুন একটা জিনিস আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে এই বাইকের আপনার রিয়ার টায়ারের সাথে এখানে একটা কাভার ব্যবহার করা হয়েছে। এই কাভারটা মোস্ট প্রবাবলি হয়তোবা হতে পারে যে এটার এখানে যে বসবে, মানে যদি এখানে কোনো মহিলা বসে, যেহেতু সারিগার্ড দেওয়া আছে, হয়তোবা যদি ময়লা না লাগার কারণে হয়তোবা মনে হয় এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে এর মাঠগার্ড দেওয়া হয়েছে, এখানে সারিগার্ড দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এর ফুট রেস্ট এবং গিয়ার, টোটালি আপনার একটা হচ্ছে সামনে, বাদ বাকিগুলো সব পেছনের। তো এটা হচ্ছে বাইকের ওভারঅল লুকস। এটা হচ্ছে হেডলাইট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিআরএলটা দেওয়া হয়েছে এবং এ হচ্ছে ফ্রন্টের হেডলাইট। আমি ফ্রন্টের হেডলাইটটা আপনাদের একটু জ্বালিয়ে দেখাই। তারপর এই বাইকের আপনার যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করা হয়েছে, টোটালি আপনার এলইডি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন সামনে। এবং এর যে হেডলাইটটা আছে, এই যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিল্ট ইন হেডলাইট। আসলে এই হেডলাইটটা যদি আপনার হ্যালোজেন দেওয়া হতো তাহলে মনে হয় একটু বেটার হতো। কারণ যেটা হচ্ছে, এটা আসলে নষ্ট হলে এটা কিভাবে চেঞ্জ করতে হয় আসলে সেটা ব্যাপারে সঠিক আমি নিজেও বলতে পারতেছি না। এটা আপনার হিরো শোরুমে যারা আছে কর্তব্যরত, ওনারাই ভালো বলতে পারবে। তো এটার বিষয়ে আমি ডিটেলস জেনে আপনাদেরকে আমি বলতে পারবো। সম্ভবত এটা পুরোটা সেট হয়তোবা চেঞ্জ করা লাগতে পারে, বা কোনোভাবে এটা যদি নষ্ট হয় এটা ঠিক করার কোনো ওয়ে আছে কিনা জানি না। তো এই ছিল হচ্ছে বাইকের বাহ্যিক বাইরের যেই লুকসটা।
টোটাল লুকসের বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আসি হচ্ছে এই বাইকের যে স্পেসিফিকেশন, এর ইঞ্জিন থেকে শুরু করে আদার্স স্পেসিফিকেশন টোটাল ডিটেলসের আলোচনায় আসি। এখন বলি এর প্রাইসটা কত। এর প্রাইস বর্তমান বাজার মূল্যে 1,74,000 টাকা। এখন আসি এর স্পেসিফিকেশনের বিষয়ে। আচ্ছা, এবার আসি এর স্পেসিফিকেশন। সর্বপ্রথম শুরু করে এর ইঞ্জিন দিয়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল ইঞ্জিনটা। টোটালি আপনার এটা বলতে গেলে এটা 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এবং হচ্ছে 125 সিসি। এটা পাওয়ার প্রডিউস করতে পারে হচ্ছে আপনার 8,250 আরপিএম, দ্যাট মিনস হচ্ছে 11.4। টর্ক দিতে পারে এটা 6,500 আরপিএম, দ্যাট মিনস হচ্ছে এটা আপনার 10.5 নিউটিক্যাল মিটার। বোর এবং স্ট্রোকের বিষয়ে যদি আসি, 52.4 মিলিমিটার, স্ট্রোক হচ্ছে 57.8 মিলিমিটার। কম্প্রেশন রেশিও 9.9:1, 12। তার মানে 9.9:1, এটা যেহেতু আপনার 12-এর নিচে, তার মানে হচ্ছে এটার মাইলেজটা ভালো দিবে। হিরো ক্লেম করছে এইটার মাইলেজ হতে পারে আপনার 60+। তো আসলে মাইলেজের বিষয়টা যদি বলি, টোটালি রাইডারের উপর ডিপেন্ড করে, রাইডার এবং হচ্ছে রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করতেছে। বাংলাদেশের যে রোড সেই অনুপাতে আসলে মাইলেজ প্রপারলি আপনারা পেতে পারেন, নাও পেতে পারেন, বাট যারা ইউজার ওদের কাছ থেকে আমি যতটুকু জানতে পেরেছি 55 to 60 আপনার এটা মাইলেজ দিতে পারতেছে। এটা ইউজার রিভিউ, যেটা যারা এটা ব্যবহার করতেছে বর্তমানে। দেন এটা হচ্ছে আপনার এফআই ইঞ্জিন, এয়ারকুল, এবং এটাতে ইঞ্জিন যেটা আপনার আমরা ইঞ্জিন অয়েল বলি, ইঞ্জিন অয়েল আপনার এটাতে ব্যবহার করতে হবে হচ্ছে 10W30। 10W30 যেটা আপনার হন্ডাতে 125 সিসি যেটাতে আমরা ব্যবহার করি, 10W30 এই গ্রেডের ইঞ্জিন অয়েল এটাতে আপনার ব্যবহার করতে হবে। এবং এটাতে আপনার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1.2 লিটার। আর এখন আসি এটা ট্রান্সমিশন। এটা হচ্ছে আপনার 5 স্পিড গিয়ার বক্সের একটা বাইক। এবং ক্লাচের বিষয় যেটা বলছি, এটাতে আপনার ব্যবহার করা হয়েছে আপনার ওয়েট মাল্টিপল ক্লাচ ব্যবহার করা হয়েছে। এটা চেইন ড্রাইভ, এটা কোনো বেল্ট ড্রাইভ না। এখন আসি এর চেসিস। এতে ব্যবহার করা হয়েছে আপনার ডায়মন্ড ফ্রেম ব্যবহার করা হয়েছে। এখন আসি হচ্ছে এর যে ফ্রন্ট সাসপেনশন এবং রেয়ার সাসপেনশনের বিষয়ে। দেখতে পাচ্ছেন এতে যে ফ্রন্ট সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এটা আপনার 37 মিলিমিটার কনভেনশনাল 1 ফোর্ক ব্যবহার করা হয়েছে ফ্রন্টে, এবং রেয়ারে দেওয়া হয়েছে। রেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আপনার রেয়ার সাসপেনশন, এটাতে আপনার টোটালি হাইড্রোলিক শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে। এখন আসি এর ব্রেকিংয়ের বিষয়ে। এর ব্রেকিংটা এই বাইকটাকে টোটালি অসাধারণ করে তুলেছে, যেহেতু এটা আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস, এবং এটা ফ্রন্টে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার 130 মিলিমিটারের ডিস্ক প্লেট, এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটা। এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে আপনার, রেয়ারে দেওয়া হয়েছে ড্রাম ব্রেক, দেখতে পাচ্ছেন এটা টোটালি। আর আসি হচ্ছে এয়ার টায়ার। ফ্রন্টে দেওয়া হয়েছে আপনার 90/19, 90/90 সেকশনের টায়ার, এবং রেয়ার টায়ার দেওয়া হয়েছে আপনার, এতে রেয়ারে দেওয়া হয়েছে 120/80 17 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। এবং এতে টায়ার ব্র্যান্ড ব্যবহার করা হয়েছে সিএটের, এমআরএফ না। আচ্ছা, এটা হচ্ছে এর মিটার কনসোল, দেখতে পাচ্ছেন এখানে আপনার এবিএস এর, তারপর হচ্ছে ইন্ডিকেটর, তারপর হচ্ছে আপনার গিয়ার শিফটিং, অডোমিটার, ডিজিটাল টোটালি, তারপর হচ্ছে ডেট আছে এখানে দেখতে পাচ্ছেন, কত কিলো চালিয়েছেন টোটালি দেওয়া আছে আরপিএম মিটার সহকারে। টোটালি আপনার ডিজিটাল মিটার কনসোল ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে আপনার চাবি রিং দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার ইগনিশন সুইচ, এটা হচ্ছে ইঞ্জিন কিল, দেন হচ্ছে স্টার্ট, দেন হচ্ছে ইঞ্জিন। এটা হচ্ছে এর ইমার্জেন্সি, এটা হচ্ছে আপনার হাই বিম লো বিমের, এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা হচ্ছে হর্নের। সো এই হচ্ছে এই বাইক। আর সামনের ফ্রন্টে এ হচ্ছে হেডলাইট। হেডলাইটটা মোস্ট প্রবলি এই হচ্ছে এর হেডলাইট। এটা আপনার ডিআরএল সহকারে, এটা টোটালি আপনার জ্বলেই থাকবে, দেখতে পাচ্ছেন।
সো এই হচ্ছে এই বাইকের টোটাল ডিটেলস। তো এখন আমি আছি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো শোরুম আপনার নিলয় আছি ক্যান্টনমেন্টে। তো এই হচ্ছে হিরো এক্সট্রিম 125। এটা হচ্ছে এই বাইকের যেই আপনার এক্সজস্টের শেপটা আসলে আমি একটা জিনিস বলি, আদার যে বাইকগুলো দেখি ওই বাইকটার সাথে এই বাইকের যে এক্সজস্ট একটু দূরে আপনার টায়ার থেকে একটু দূরে, এই জিনিসটা এটাকে একটু আলাদা করে তুলছে, দেখতে বেশ ভালোই লাগে এই বাইকটা। তো এই বাইকের একটু সাউন্ড আপনাদেরকে শুনিয়ে একটু একটু শোনাই আপনাদেরকে। ওকে, সো এ ছিল আজকের মতো এই ছোট্ট একটা রিভিউ এক্সট্রিম 125 নিয়ে। সো যারাই আপনার 125 সিসির মধ্যে একটা ভালো একটা বাইক চাচ্ছেন, যেটাতে ধরেন যে একটু মডিফাই করা আছে, একটু অ্যাডভান্স লেভেলে কিছু দেওয়া আছে, যারা ধরুন যে এবিএস টাইপের বাইক চালাতে চাচ্ছেন বা একটু স্পোর্টস লুকের বাইক চালাতে চাচ্ছেন 125 সিসির মধ্যে। 125 সিসি বাইকগুলো মূলত বলতে গেলে আপনার এমন ধরনের হয় না, একটু অফিসিয়াল টাইপের হয়, বাট এই বাইকটা একটু আলাদা। যারা ধরুন যে এই ধরনের বাইক চালাতে যাচ্ছেন, আমি মনে করি তাদের জন্য এই বাইকটা বেস্ট হবে। আর আরেকটা বিষয় বলি, পার্টসের বিষয়টা, যেহেতু বাইকটা মার্কেটে আসছে বেশি দিন হয় নাই, তো পার্টস হয়তোবা এটা আপনার গ্রে মার্কেটে আপনারা নাও পেতে পারেন। এটা আপনাদের শোরুমে যোগাযোগ করলে তারা আপনাকে সেভাবে পার্টস প্রোভাইড করতে পারবে। সো এটা নিয়ে আসলে কমপ্লেন করার মতো কিছুই নাই, কারণ একটা বাইক আসার পরে এটা গ্রে মার্কেটে সেভাবে পার্টসটা অ্যাভেলেবেল হতে একটু সময় লাগে। তো এটা আসলে একটু বোঝার বিষয়। সো যারাই বাইকটা কিনবেন বা কিনেছেন, যদি পার্টস নিয়ে যদি কারো কোনো কমপ্লেন থাকে আপনারা শোরুমে আসতে পারেন। আমি হিরো পক্ষে বলতেছি না, আসলে এটাই ফ্যাক্ট, কারণ একটা বাইক যখন মার্কেটে নতুন আসে, আসার পর সাথে সাথেই সব কিছু এটা অ্যাভেলেবেল হয় না। তো শোরুমে আসলে তারা আপনাকে এই বাইকের সবগুলো পার্টস তারা প্রোভাইড করতে পারবে। তো এই ছিল আজকের ছোটোখাটো একটা রিভিউ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব হিরো XMR এই বাইকটা নিয়ে একটা কন্টেন্ট করার জন্যে, কারণ এই বাইকটা নিয়ে আমার কোনো কন্টেন্ট করা হয়নি আদৌ। তো এই আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।